লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা ভয় পাবে না, ভয়ের কোনো শঙ্কা থাকবে না। তারা জীবনের ভয় পাবে না, সম্পদ হারানোর ভয় পাবে না, বিবিকে বিধবা বানাইতে ভয় পাবে না, সন্তানকে এতিম বানাতে ভয় পাবে না, জেলকে তারা ভয় পাবে না, রক্ত ঝরাতে ভয় পাবে না, অঙ্গ হানি হয়ে গেলে জীবন গেলেও তারা ভয় লা খাউফুন। আল্লাহ বলছে দিনের জন্য যারা আসবে তাদের কোনো ভয় নাই। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষদেরকে আমি প্রথমবার ভয় দেখাই। কি দেখাই? ভয়। কিন্তু মুমিনদের ভয় নাই, আমার বন্ধুদের ভয় নাই। দুনিয়ার মধ্যে যত ঝামেলা আসুক না কেন, আমার পথে থাকলে অবশ্যই ঝামেলা আছে না নাই? জোরে কন, আরো জোরে। আছে। সূরা হামিমের মধ্যে আল্লাহ তাআলা ঝামেলা সম্পর্কে বর্ণনা করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিবেন, রে পৃথিবীর মানুষেরা, ইল্লা খরাবা মুসাব্বা মিন ফাইল লাগায় দিলেন তাকিদ করার জন্য। কালু, যারা তোমরা বলতে পারলা রব রব্বুনাল্লাহ, রব আমাদের কে? সকলেই বলেন কে? নাকি আরো রব আছে? জোরে কোন। পৃথিবীর বহু মানুষের বহু রব আছে। হিন্দুদের রব আছে 33 কোটি। কত কোটি? সকলেই বলে 33 কোটি। তারা রব মানে দেবতা মানে, ঠিক না? 33 কোটি দেবতা আছে। খ্রিস্টানদের আছে 3টা। এমন করে বিভিন্ন জাতির জন্য বিভিন্ন ধর্ম যারা অবলম্বন করে, মুসলমান ছাড়া তাদের একটা রব দিয়ে তাদের পছন্দ হয় না। কমপক্ষে 3টা 4টা 10টা করে তারা রব মানে, ঠিক না বলো? কিন্তু মুসলমানের রব কয়টা? নাম কি? আল্লাহ। জোরে কয় না তো? আল্লাহ বললে কি কষ্ট হয়? জোরে দিল থেকে বলেন না আল্লাহ। আল্লাহ যদি একবার বলে, আমার আল্লাহ তাআলা বলে আমার নাম হলো 5000। কত হাজার? জোরে কন। আমার নাম হলো 5000। আমি আল্লাহকে খুশি করবার জন্য যদি একবার বলে আল্লাহ, বলেন না, একবার দিল ভরে অন্তরকে আওয়াজ করে খুশি করার জন্য আল্লাহকে যদি একবার আল্লাহ বলে, আমার নবীকে জানিয়ে দেয়, নবী গো 5000 নাম বলা লাগবে না, আমার নাম একবার আল্লাহ নিলে আমি 5000 নামের সকল নেকিগুলো দান করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ তো হলো না? সুবহানাল্লাহর নেকি মনে হয় নাই, এই জন্য আওয়াজ নাই। তাবারও খাওয়াই নেবো, জোরে খান, তাবারও খাওয়াই নেবো ভাই। অত্র এলাকার কিন্তু আমি পুরাণ আলোচক, অনেকের মনে থাকতে পারে। মৌলানা আব্দুল কাদের সিদ্দিকী অনেক আসছি, অনেকেই ভুলে গেছে। আমার ভাইজান তো বললো যে আমাদের এলাকায় তো আমার মসজিদে পড়া 5 বছর 7 বছর একটানা আসছি। তা আমি তো পুরাণ আলোচক, আমার সাথে আওয়াজ দিবেন না ভাই? হ্যাঁ, এটা আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে, মারতে আসবে আছে আছে আছে। এখন সব সোজা হয়ে গেছে, সব এখন এক দলে আসতে চাচ্ছে, সব ইসলামের দলে যাবো হুজুর। আল্লাহু আকবার। আজকেও বাঙ্গুড়া অপেক্ষা করতেছিলাম, একজন বিএনপির সিনিয়র একজন ভাই বলছে, ভাই বহু পাপ বহু অন্যায় করেছি, আর অন্যদিকে যাচ্ছি না। আল্লাহু আকবার। বলতে কি আর বাকি আছে? এত কি খুলে বলা লাগবে নাকি? আমরা তো বুঝে ফেলছি কোনে আসবে, ঠিক না বলেন? তো আমরা আসবো যেই জায়গায় আসলে কোনো ভয় নাই, পরিচয় দিতেও কোনো সমস্যা নাই। ইসলামের দলে আসলে মুসলমানের কোনো ক্ষতি আছে? জোরে কান।
অন্য জায়গায় গেলে পরিচয় দেওয়া লাগে ভিন্নভাবে, ঠিক না বলেন? তারপরে আবার নাম বললে বুঝবেন তখন মুসলমান না হিন্দু, এরপরে বোঝা যায়, ঠিক না? আর যখন বলবে আমি ইসলামী দলের লোক, প্রথমেই তার মাইন্ড হবে মুসলমান, মাথাবা কর। আর অন্য যদি গ্রুপের মধ্যে যায় ওর নাম লকব বলা লাগবে, না হলে চেনা যায় না। অনেক সময় হিন্দুদের নাম মুসলমানের মধ্যে ঢুকছে, স্বপন তপন অনেক নাম আছে না নাই? অনেকের আবার কুমারও আছে, নাই নাই নাই? তাহলে কুমার যদি বলে ওকে আবার পরিচয় দেওয়া লাগবে না তুমি মুসলমান না হিন্দু? যেরকম আর এমন একটা জায়গা, ওই নেতার কথা শোনার পরে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকলো, সত্যই তো কথা। ইসলামে দলে যদি ইসলামের পক্ষে যদি সমর্থন থাকে, নতুন পরিচয় লাগে না, এমনি বোঝা যায় মুসলমান, ঠিক কিনা বলো? আমরা কোন জায়গায় যাবো, ভালো দলে না খারাপ দলে? যারা কান অনেকেই বলতেছে না ভাই, কনফিউশন আছে, কিন্তু মরে গেলে তো তখন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওখানে আবার আমাদের স্লোগানও দেওয়া লাগবে, ঠিক না বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? মিল্লাত মানে তো দল, গ্রুপ, ঠিক না বলেন? সারা জীবন করে আসলে অন্য গ্রুপ, এখন নবীর গ্রুপে জোর করে ঠেলে দিলি কার লিবে? জোরে কর না কে? এই ভোটাভুটিতে যদি বিএনপি 3 গ্রুপে যায়, একটা গ্রুপ যদি জিতে যায়, বাকি 2 গ্রুপের খবর আছে না? কথা কয় না তো? সত্য করবেন, খবর আছে কিনা বলেন? এই আমলিগ চলে গেছে, সেরাও যখন লাস্টে এসে যখন ছিন্ন ভিন্ন হয়ে কয়েক গ্রুপ হয়েছে, যারা অরিজিনাল দলের লোক আর বাকি যারা সতীনের ঘরের, ওগুলোকে মানিয়ে নিছে। ধরে কা ও বিএনপি জামাতের মতোই মার খাইছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, একেবারে বাস্তব। তাই যদি হয়, যদি মারি খাওয়া লাগে, তাহলে ভালো জায়গায় খাওয়াই তো ভালো, ঠিক না বলেন? যেরকম সেই জায়গায় মারের দাগের ব্যাপারে আল্লাহকে দেখানো যাবে, আল্লাহ তোমার দ্বীনকে, কোরআনকে সমর্থন করার কারণে আমার হাতটা চলে গেছে, এর জন্য কি কিছু আমি পাবো না? পাবো কি পাবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার নবীর জন্য, তোমার মিল্লাতের রাসূলের উপর থাকার কারণে আমার চোখটা চলে গেছে, বলেন তো আল্লাহকে বললে আল্লাহ কি মেনে নেবে না? কেমনি মানেনবে? আল্লাহ বলবে রে বান্দা, আমার দ্বীনের জন্য মার খেয়েছ, তোর জীবনের কিছু আমার যদি পছন্দ না হয়, এই মার খাওয়াটা আমার বেশি পছন্দ। আর কিছু দেখানোর মতো কিছু নাই, আমল তো আল্লাহর কাছে জমা ফেরেশতার হাতে, কিন্তু মার খাওয়া দাগ তো তার শরীরের মধ্যে থাকবে, ঠিক না বলেন? যারা গান শরীরের মধ্যে থাকবে আমলগুলো। চোখ নাই ইসলামের জন্য, কোরআনের জন্য, হাত নাই পাও নাই, মার খাওয়ার দাগ আছে, আঘাত আছে, রক্ত ঝরছে, জায়গাগুলো ভেসে উঠবে, আর চিহ্নগুলো দেখিয়ে সেদিন বলবে আল্লাহ তোমার এই দিনের জন্যই তো এই আঘাতগুলো আমি খেয়েছি। আল্লাহ সেদিন বলবে যা বান্দা যা, তোর নামাজ কালাম হজ যাকাত যদি আমার পছন্দ না হয়, ইসলামের জন্য মার খেয়ে সহ্য করে ওখানেই ছিলি, যার জন্য আমি আল্লাহ তাআলা আমি তোরে মাফ করে দিলাম। সূরা হামিম থেকে আমি যেটা বলেছি, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তোমরা রব হিসেবে মেনে নিয়েছো আল্লাহকে, আমাদের আল্লাহ কি দুর্বল? আরো জোরে বলেন দুর্বল। অন্য রবের মতো খ্রিস্টানদের বড়দিন চলে গেল 25শে ডিসেম্বর, গেছে না নাই? ওদের নতুন মূর্তি যেগুলো ছিল সব ভেঙে আবার নতুন সংস্কার করবে আগামী বছরের জন্য, ঠিক না? হিন্দুদেরকে ওরা 13টা এবং ওরা 14টা বিভিন্ন প্রতিটা দিনে দিনে ওরা মূর্তি বানায় আর ভাঙে, থাকে নাকি? ওটা দুর্গা কি আছে? লাথি দিয়ে দিছে, ফেলা দিছে না? ওদের রব চেঞ্জ হয়ে যায়। পৃথিবীর যত মানুষ সব বানাইছে, সকলের রব গুলো কিন্তু সময় পরে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কিন্তু মুসলমানের রব কি পরিবর্তন হয়? আরো জোরে বলেন হয় নাকি? আল্লাহ তাই নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেমন আছি, পরবর্তীতে ওই রকম থাকবো নাকি বুড়ো হয়ে যাবে? থাকবে ওরকম?
আমি আল্লাহ এইরকম থাকবো সেই রকম আগেও ছিলাম, এখনো আছি, পরেও ঠিক অনুরূপ থাকবো। আমি হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার কর। এই রব যারা মেনে নিবে, ওই যে বলছি ভয় আছে এবং লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, পেরেশানি নাই কাদের, যারা রব মেনে নিয়েছে আল্লাহকে। আল্লাহু আকবার কর। সূরা হামিমের এই দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে বলতেছে সুম্মাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, তোমরা যারা রব আল্লাহকে মেনে নিয়েছো, আল্লাহর কোরআনের বিধানকে যারা মেনে নিয়েছো, আল্লাহ রাসূলের দ্বীনকে যারা তোমরা অটুট ভাবে থাকবা, অনুরূপ ভাবে যখন থাকবা, তোমাদের উপর অবশ্যই ভয় আসবে, আঘাত আসবে, মার আসবে। এই কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় সুম্মাসতাকামু, তোমরা যখন ঈমানের পর অবিচল অটুট থাকবা, তোমাদের উপর যখন ঝামেলা আসবে, মার আসবে, আঘাত আসবে, বাড়ি থেকে বের করে দিবে, তাড়িয়ে দিবে, দেশান্তর করবে, জেল জরিমানা করবে, ঠিক না বলেন? জেল জরিমানা যখন করবে, ভয় তোমাদের আসবে। শত্রু যখন তোমাদের দলবদ্ধ এসে তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে, তুমি যখন অটুট থাকবা, ওমরের মতো, নবীর মতো, সাহাবীদের মতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর পিছনে তাকানোর দরকার নাই, সৈন্য সমর্থন তোর কোনো প্রয়োজন নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অবিচল থেকে যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ ওগো মাওলা তোমার দ্বীন আমি গ্রহণ করেছি, আমি বিচ্যুত হতে চাই না, পালিয়েও যাব না, এখানে আমি অটুট দাঁড়িয়ে থাকবো। ও আল্লাহ আমাকে তুমি সফলতা দান করো। বলেন তো আল্লাহ সফলতা দিতে পারে কি পারে না? না মনে হয় পারে। রাতের আধারে যদি হয় তাও কি পারে? একা একা মরুভূমির মধ্যে যদি হয় তাও কি আল্লাহ পারে? সাগরের মধ্যে যদি বিপদে পড়ো আর তাওয়াক্কুল যদি আল্লাহর করে, আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? কেমনে করে পারে? আল্লাহ বলছে মুমিন ঈমানের বড় বিচল থেকে যখন আমার কাছে চাইবা, মহাসাগরের মধ্যে নৌকা ডুবো হয়ে গেলে, ওখান থেকে হায়াত থাকলে তোরে আমি কষ্ট ছাড়াই বাঁচিয়ে দেই তিন ভাবে। আল্লাহু আকবার কর। কয় ভাবে? জোরে কর, আরো জোরে। তিন ভাবে বাঁচায়। পৃথিবীর মানুষগুলো তিন গ্রুপে আছে। কয় গ্রুপে? আমি একটু ভিন্ন কোয়ালিটির আলোচনা করি, আমার সাথে জবাব দেওয়া লাগবে। পৃথিবীর মানুষ কয় গ্রুপে? পৃথিবীর মানুষগুলো আছে তিন গ্রুপে। এরপর মরে গেলে মরা যে হাল হবে, সেই জায়গায় তিন গ্রুপে হবে। কয় গ্রুপ? আরো জোরে। কবরের হালাত হলো তিনটা। এরপরে হাসরের ময়দানে উঠবে, ওখানে কয়টা গ্রুপ? ওখানেও তিন গ্রুপ হবে। কেউ কেউ বলবে না হুজুর আমরা তো বহু ফতোয়া শুনছি, কি সেটা কেমন? বলে হুজুর তো বলে গেছে 62 বা 61 নাকি কত আছে, 71, 72, 73 আরো কত গ্রুপ নাকি আছে। এটা আমরা শুনি, পড়ি নেই বলে। আছে না নাই? আপনারা শুনছেন কিনা বলেন? হুজুর দেখলে পারে যারা গাও চুলকায়, তারা গলাবাজি করে, হুজুর কত বেশি দিয়েন না, 73 কাতারের নাকি আপনারাই আগে, ঠিক না বলেন? আছে না চাপাবাজ? আছে আছে আছে। এটাকে আলেমরা পড়ে দেখছে, পাইছে নাকি কোথাও? পাইছে? আজকে কোরআন থেকে খুলে দেখাবো। সমস্যা আছে? যেরকম তাহলে 72, 73 কাতার ওখানে হবে না, ওখানে হবে তিন গ্রুপ। মারহাবা কর। কয়টা? তাহলে নতুন আলোচনাই হচ্ছে নাকি? নাকি পুরান? নতুন আলোচনা হচ্ছে। এরপর যখন বিচার হবে, সালিশ হবে, সকলেই বলে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমি বলি না না না, আরো একটু কোরআন গবেষণা করে দেখো, হিসাবের পর মানুষগুলো তিন গ্রুপেই থাকবে। আল্লাহু আকবার কর। কয় গ্রুপ? তাহলে নতুন আলোচনা না পুরান? যারা কর কোরআন তো সেই পুরান কিতাব, কিন্তু প্রতিদিন আপডেট হয়। মারহাবা কর। কি হয়? নতুন করে প্রতিদিন আপডেট হয়। এখন যেরকম গুগল টাইপ নতুন ফোন বের হয়েছে, নিজে নিজে আপডেট হয়ে যায়, পরিবর্তন করা লাগে না। আল্লাহু আকবার কর। কোরআন সেই চলে আসছে বহু আগে, 1400
1500 বছর আগে আজ পর্যন্ত কোরআন যদি ঘাটা যায় নতুন নতুন তথ্য বের হয়। ঠিক না বলেন? এই যে আমি যে কথাগুলো বললাম এটা মনে হচ্ছে না নতুন? কি নতুন মনে হচ্ছে না? কিন্তু আসছে কবে? 1400 বছর আগে আসছে। প্রতিদিন আপডেট হবে, তুমি খুঁজে দেখো মিয়া। তোমার জ্ঞান থেকে, জ্ঞানের লব্ধ থেকে প্রতিটা আয়াত নতুন করে তথ্য খোঁজো, নতুন করে তথ্য খোঁজো। জীবন হায়াত শেষ হয়ে যাবে, তথ্য শেষ হবে না। এটার নাম কোরআন। এটার নাম কি? সাগর, মহাসাগর। মারহাবা কন। তাহলে আজকে খোলাসা করে দিয়ে যাই, ঠিক না? মানুষের মধ্যে, যে দেহের মধ্যে যেটা মন আছে, এই মনও কিন্তু 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। খারাপ লাগতেছে নাকি মুরব্বী? ওঠাওটি 1 নাম্বার 2 নাম্বার ছাড়া কিন্তু সিঙ্গাল পোলে সমস্যা আছে। মানুষের মন আছে কয় প্রকার? জোরে কর। ভয় পাওয়ার কারণ নাই, কোরআন থেকেই বলবো, বকবাস হবে না। ঠিক না বলেন? তাহলে কি ভয় আছে? ভয় নাই। তাহলে মানুষের মন, মগজের মধ্যে মন আছে 3 প্রকারের। কয়টা? যাকে বলা হয় নফস। কি বলা হয়? নফস 3টা। নফস কয়টা? 3টা নফস। তাহলে বোঝা গেল সব জায়গাতেই 3 করে মিল করেছে। আল্লাহু আকবার গন। নতুন কিছু শুনে যান, দেখতে ছোট মাল মনে হলে না না, ছোট বক্তা না, 13 বছর তাফসীর চলে। আল্লাহু আকবার গন। কয় বছর? 13 বছর। এর আগে দাওরা হাদিস শেষ করছি, এদিকে ফাজিল শেষ করছি, এরপর আবার বিজনেস করছি, গবেষণা চালাইছি, এরপর 13 বছর চলছে। আল্লাহু আকবার কর। তাহলে কিছু তো আছে নাকি? বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, না মুমিন, যদি বিপদে পড়ো আমি 3 কোয়ালিটিতে বাঁচাবো। কয় কোয়ালিটি? 3 কোয়ালিটি। আমার সাথে আওয়াজ দিলে আওয়াজ হবে না, আমি গোরস্থানে ওয়াজ করে লাভ নাই। ঠিক না বলে? এই জান্নাতের প্যান্ডেলে এখানেও গ্রুপ আছে 3টা। কয়টা গ্রুপ আছে? কয় গ্রুপ? 3টা। আরো জোরে। 1 নাম্বারের মুসলমান, 2 নাম্বার, এরপর 3 নাম্বার। আর একটা গ্রুপ আছে যেটা আশপাশে ঘুরে বেড়ায়, সেটা হলো মুনাফিক। ভিতরে ঢোকে না। যদি ঠেলার চোটে বসে, ও খালি সমালোচনা করে, হুজুর কোনটা ভুল বলে, ওইটা নিয়ে ছাড়াবো। ঠিক না? তাহলে এই জায়গা তো 3 গ্রুপ আছে। কয় গ্রুপ আছে এখানে? কয় গ্রুপ? 3 গ্রুপ। আমি মিল করে দিয়ে যাব তো, তাছাড়া কি আমাকে ছাড়বেন আপনারা? তো হুজুর 3 করে আপনি সব শেষ করে দিলেন, 3 তো মিল করা লাগবে। ঠিক না বলেন? হ্যাঁ, মিল করা লাগবে না? এটা হাস্যোজ্জ্বল থাকেন তো। এনে ভূতের মতো বসে থাকে হলো যারা ওই যে ঠেলার চোটে চলে আইছে, কাফের বা মুনাফিক, ওরা ভূতের মতো বসে থাকবে। আর এখানে যারা 3 গ্রুপের জান্নাতি, তারা হাস্য উজ্জ্বল থাকবে, আনন্দ পাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা জান্নাতি হবে, দুনিয়ার জান্নাতের প্যান্ডেলের মধ্যে যারা ঢুকবে, তাদের হাস্যোজ্জ্বল চেহারা থাকবে। মারহাবা কোন। মারহাবা। এতে কিসের মতো থাকবে? হাস্যোজ্জ্বল চেহারা থাকবে, ভূতের মতো না। ভূতের মতো চেহারা হবে কিয়ামতের দিন যারা জাহান্নামী, জান্নাতের প্যান্ডেলের মধ্যে ভূতের মতো চেহারা নিয়ে বসে থাকবে যারা হলো মুনাফিক আর যারা কাফের। ঠিক না বলা? তাহলে এখানে আনন্দ চিত্তে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিলে পরে এই কথাগুলো ভিতরে ঢুকবে। আর ভূতের মতো বসে থাকবে, কান সুগার দিল সুখ হবে না। কান দিয়ে শুনে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে বাদ যাবে। বিবি যদি ডাক দিয়ে বলে, কেমন ওয়াজ হলো? কল কণ্ঠ খুব ভালো ছিল। কি ভালো ছিল? কণ্ঠ ভালো ছিল। কল ওয়াজ কি সেটা বলো? বলে হেডে তো জানি না। ঠিক না বলেন? এইরকম ওয়াজ শুনে লাভ হবে? লাভ হবে না। এখানে ওয়াজ করতে হলে ওয়াশ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যে কি? ওয়াশ। কি হয়? এখানে বসলে ওয়াশ হতে হবে। কি হতে হবে ভাই? ওয়াশ। বুঝেন তো? ওয়াশ মানে এখানে ঢুকছেন, আপনার লাইফের মধ্যে যে ভুলভাল গুলো আছে সেখানে ওয়াশ করে বের করে ক্লিন হয়ে বাদ যাওয়া লাগবে। ঠিক না বলেন? এর নাম হলো ওয়াজ। এর নাম কি? আর না হলে আওয়াজ। আওয়াজ যদি কানে লিয়ে গেছে, খুব সুর ছিল, ঠিক না? ও আওয়াজ লিয়ে গেছে, ও আওয়াজ লিয়ে যায় নাই। আল্লাহু আকবার কোন। মুমিনরা, আমি আপনাদের অত্যন্ত দিলের
কথাগুলো বলবো সেগুলো বাস্তবে লাগে। শুধু বাইরের আলোচনা করে গেলাম হবে না, নিজের গায়ের ওপর ওয়াজ আসা লাগবে, ঠিক না বলে? ঠিক। তবেই তো ওয়াজ হবে। আমার লাইফে এই মন্দ কাজ আছে, হুজুর কোরআন থেকে তো বলতেছে এটাকে বাদ দেওয়া লাগবে, ঠিক না বলে? এর নাম হলো ওয়াজ, এর নাম হলো ওয়াশ। মারহাবা কর। ওয়াজ বা ওয়াশ যেটাই আপনারা বলেন, আর আওয়াজ এটা নিয়ে যায় না, দরকার নাই। মমতাদের কম আওয়াজ নাই, ঠিক না বলেন? ও বুখারী মুসলিম নাকি সব করে আওয়াজ দিয়ে গেছে, ঠিক না বলে? আবার কোরআনের তত্ত্ব দেয় আওয়াজ দিয়ে, ওটা আওয়াজ, ওটা ওয়াজ না, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ, এই পৃথিবীকে আমি সুন্দর করে সাজাইছি, কিন্তু দুইটা বিষয়ের পর, দুইটা মানুষের ওপর, দুইটা জিনিসের ওপর ঈমান আনা লাগবে 100%। কত পার্সেন্ট? 100%। কত পার্সেন্ট? 100%। 100%। এক নম্বর হলো আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। এই দুইটার উপর ঈমান আনা লাগবে 100%। কত পার্সেন্ট? 100%। অনেকেই হাদিস বললে নাক ছিটকায়, ঠিক না বলেন? আরে বেটা তুই নাক ছিটকানোর তুই কি, ঠিক না বলেন? নবী সম্পর্কে আমরা জানি না, যার জন্য নবীর ব্যাপারে আমাদের অনেক রকমের বাহানা আছে না নাই? কোরআন থেকে বললে খুব ভালো লাগে, কিন্তু হাদিস থেকে বললে আর শুনতে চায় না। কারণটা কি? হাদিস কি নবীর নাকি আল্লাহর না কার, এটা আমাদের আজ জানতে হবে, ঠিক না বলেন? ঠিক। হাদিস কি নবীজি নিজে বানাইছে? না। যেরকম না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ কোরআন কারীম দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, তোমরা শুনে নাও, আমার নবী পৃথিবীর মধ্যে কোনো কিছু করে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ অর্ডার না দেয়। আল্লাহু আকবার। তার মানে হাদিস বললেও কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। নবী যদি হাদিস বলে সেটাও কার কথা? ইউহা, ওটা হলো ওহী। নবী যদি কথা বলেন সেটা ওহী, যদি হাসি দেয় সেটা ওহী, কোথায় যদি পদচারণা করে সেটা ওহী, কারোর সাথে যদি গল্প করে সেটা ওহী। নবীর জীবনে নিজের ব্যক্তিগত কোনো কাজ নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ অর্ডার না দেয়। নবীজি একটা কদমও দিবে না, একটা কথাও বলে না, মুস্কি হাসিও দেয় না। আল্লাহু আকবার কর। তার মানে হাদিস হোক, কোরআন হোক, সবই কি ঠিক। ওহী? সব কি? যেরকম সবই ওহী। তার মানে আল্লাহ নিজে তো কোরআনের দলিল দিল, কোরআন কি ভুল আছে? যেরকম না। আল্লাহ তাআলা যেহেতু বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি কিছু করে নাই, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত আমি কিছু বলি নাই ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে নবী কিছুই করে না। আল্লাহু আকবার কর। তার মানে সবই হলো ওহী। সব কি ওহী। এই জন্য ঈমান আনতে হলে আল্লাহর প্রতি যেমন 100%, নবীর প্রতি কি 50%? কথা কয় না তো? হ্যাঁ, নবী আমাদের কেমন তার সম্পর্কে আমরা জানি না। আজ যদি এই প্যান্ডেলে মিজানুর রহমান আজহারী আসতো, কেমন জায়গা লাগতো? কথা কয় না তো? মিজানুর রহমান আজহারীকে আপনারা চেনেন? কারা কারা চেনেন? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা চেনেন? সবাই চেনেন, দেখছেন নাকি? এখন মিজানুর রহমান আজহারীকে যদি দাওয়াত দেওয়া হতো সরপাড়ায়, তাহলে কি এই মাঠে হতো? কোনটা লাগতো? পুরা গাঁও লাগতো। কারণ কি? ওনাকে তো দেখেন নাই, কিন্তু নাম শুনেছেন, বিশাল বড় আলোচক, ঠিক না বলেন? এর চাইতে বড় আলোচক ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহর ওলি। উনি যদি বেঁচে থাকতো আর দাওয়াত যদি দিত, তাহলে কেমন হতো? কমপক্ষে 15 দিন আগের থেকে ডেকোরেশন চলতো, মাঠকে মাঠ ফাঁকা করা লাগতো, কত জায়গা কত আয়োজন করা লাগতো, ঠিক না বলেন? তার সম্পর্কে আমরা শুনেছি, দেখি নাই। আমি ছোট্টবেলায় বালুচর মাঠে এসেছিলাম, আমি দেখেছিলাম, এরপর আর সাক্ষাৎ হয় নাই। আপনারা অনেকেই জীবনেও দেখেন নাই, নাম শুনেছেন। যদি মাইকিং হয়ে যেত 7 দিন আগে হলেও যায় বসে থাকতো, ঠিক না বলে? তার মানে তার সম্পর্কে জানা, যার জন্য আমাদের সম্মান কদর বেড়ে গেছে, ঠিক না বলে? যেরকম কিন্তু বিশ্বনবী সম্পর্কে আমরা কেমন জানি? দেখছেন, কেউ কথা করছে না।
কিরকম জানেন নবী সম্পর্কে বলেন দেখি? এক পৃষ্ঠা কি লেখা সম্ভব? এক কলম অনেকেই লিখতে পারবে না, ঠিক না? অথচ এই নবীর আমরা উম্মত, অথচ নবী সম্পর্কে আমাদের জানা নাই। দোস্ত বুজুর্গ, এই জন্য নবী সম্পর্কে জানা লাগবে, যেহেতু নবীর প্রতি ঈমান আনা লাগবে, ঠিক না বলেন? নবীর প্রতি ঈমান আনা লাগবে না? কালেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা পাঠ হলো আল্লাহর জন্য, আর একটা পাঠ হলো নবীর জন্য। সমান না অর্ধেক? একেবারে সমান। সমান কম বেশি আছে? নাই। তার মানে তাওহীদের কালেমার মধ্যে আল্লাহ যেমন চূড়ান্ত, নবীও তেমন চূড়ান্ত। তাহলে নবী সম্পর্কে আমাদের অবশ্যই জানা লাগবে কি লাগবে না? গভীর না অল্প? বেশি জানতে হবে। কেমন নবী, কেমন নবী? এই নবী সম্পর্কে যদি আমরা জানতাম, জীবন দিতে ভালো লাগতো, রক্ত ঝরাইতে ভালো লাগতো। নবীর একটা সুন্নতকে রক্ষা করার জন্য মানুষ রাতকে রাত বসে থাকতো। নবীজি কেমন দামি গো! এই পৃথিবীর মধ্যে সেরা 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন দামি একটু মিল করে দেয় দুইটা আয়াত দিয়ে। ভুলভাল আলোচনা চলবে না, কোরআন থেকেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছে, পৃথিবীর মানুষ আমার প্রশংসা করবা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার প্রশংসা তোমরা করবা, আমি সেই রব আলামিন। আলমের বহু বচন হলো আলামিন। এখানে কথাটা তো একটু কম বলেন ভাই। আলামিন, আলমের বহু বচন হলো আলামিন, জমা লাগানো হয়েছে। তার মানে হলো এই পৃথিবীটা হলো একটা জগৎ। কয়টা জগৎ? আমার সাথে আওয়াজ দিতে হবে। কয়টা জগৎ? আওয়াজ পুড়ে গেলে আমার আলোচনা ভালো লাগে না। ভিতরে থেকে আলোচনা আসবে তখনই, যখন গুম গুম করে আপনারা আমার সাথে আওয়াজ দিবেন। আল্লাহু আকবার কর না। আমি হলো তরুণ যুবক, দেখতেছেন না? ঠিক না? যুবকদের সাথে কথা বললে যুবকের রক্ত টকবকে গরম হবে, আর ভিতরের মালগুলো বের হবে। আল্লাহু আকবার কর। আলামিন, পৃথিবী নামক একটা এটা জগৎ। এই জগতের নাম হলো আলমে জাহান। নাম কি? ওয়াজ মুখস্থ করে দেন। কি এটার নাম কি? আলমে জাহান। এটা হলো একটা জগৎ। আলম, আলম মানে দুনিয়া। এ আলমে দুনিয়া, আলমে জাহান। আলামিন বললেন, বহু বচন লাগাইলেন, কারণটা কি? আরো দুনিয়া আছে নাকি? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিনের তাফসীর জালালাইনের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইছে হলো 80টা। কত জগৎ? আরো জোরে কয়টা? 80টা। আর কই? একটা একটা করে যদি হিসাব মেলাই তাহলে মিলবে। আল্লাহু আকবার কর। ওই জগতের ব্যাপার বললে মাথা পেরেক লেগে যাবে। সবচাইতে আলমের মধ্যে 80টা জগতের মধ্যে সবচাইতে ছোট এবং সবচাইতে কম দামি এবং সবচাইতে নিম্নমানের আলম হলো আলমে জাহান, আলমে দুনিয়া। আর এই দুনিয়া পাইয়া কেউ কেউ গান গায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ কর। দুনিয়া কি মস্ত বড়? না না না, এটা হলো একবার ছোট। মারহাবা কর। এটা কেমন ছোট? তাফসীর থেকে যদি আমি বলি তাহলে আপনারা বুঝবেন। সূরা বনী ইসরাঈল থেকে যদি আমি মেরাজ সম্পর্কে বলি তাহলে আপনারা বুঝবেন দুনিয়াটা কত নগণ্য, কত ছোট। রে দোস্ত, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। কোরআন তেলাওয়াত শুনতে বললে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আমার নবীকে আমি আরশ কুরসিতে নিয়ে গেছি, আরশ মহল্লায় নিয়ে গেছি। তার মানে হলো দুনিয়া থেকে আল্লাহ উপরে নিয়ে গেছে। আমি একটু নমুনা দেই, দেখে দুনিয়াটা কত বড়, একটু আপনারা খোঁজ করে নেন, একটু মিলায় নেন দুনিয়াটা কত নগণ্য, কত ছোট। সকালবেলায় যেটা ওঠে ওটার নাম কি? হ্যাঁ, সবাই বলেন, চেনেন? নামটা হলো সূর্য। সকালবেলায় লাল লাল দেখা যায়, একটা খাবারের প্লেটের মতো, মনে হয় নাস্তা করবে, ঠিক না? একটা প্লেটের মতো যদি দেখো দোস্ত বুজুর্গ, এই সূর্যটা কি পরিমাণ বড়, একটু নমুনা দেই। ওয়াশ-শামস ওয়াল কামার, এটা তাফসীর করা হয়েছে। শামস কত বড়, কমার কত বড়, আসমান জমিনের মধ্যে এটা কেমন, তার নমুনা। তাফসীরে জালালাইনে বিভিন্ন তাফসীরের মধ্যে গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীর তুলনায় সকালবেলা যেটা প্লেটের মতো ওঠে ওটার নাম সূর্য। ওই সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ, তার মানে 13 লক্ষ দুনিয়ার সমান একটা পৃথিবী। সূর্য। একটা কি? একটা সূর্যের মধ্যে যদি এরকম 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবীটাকে বড় না ছোট? কথা কয় না তো, ছোট। একেবারে ছোট। আর এই যে রাত্রের বেলা, রাত গভীর হয়ে গেলে জ্যোৎস্নার পাশে, চন্দ্রের পাশে ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়, এটা কেমন পরিমাণ হতে পারে আপনাদের কি মনে হয়? আজকের যে টিপটপ লাইটের মতো মনে হয়? যেরকম এই ছোট্ট ছোট্ট টিপটপ লাইটের মতো না, না, না। গবেষণা তাফসীর করেছে, আল নাসা গ্রুপগুলো হিসাব নিকাশ মিলায়া দেখছে, ওই যে নক্ষত্র ওয়ান নাজমু ওয়াশ শাজারু, নক্ষত্র রাজি যেগুলো আছে আসমানের মধ্যে টিমটিমি করে জ্বলে, এর পরিমাণটা কেমন? সামনের দিকে যেটা আলো দেয় ওটা হলো ছোট, আর যেটা ছোট ছোট দেখা যায় না, নিভু নিভু দেখা যায়, ওইটার পরিমাণ হলো বড়। মারহাবা কোন? তার মানে ওটা হলো অনেক পিছনে, আর যেটা জল করে জ্বলে ওটা হলো সামনে, ওটা হলো ছোট। কেমন পরিমাণ বিজ্ঞান আজ প্রমাণ দেয় 13 লক্ষ দুনিয়ার সমান যে এই সূর্যটা, এই সূর্যকে কোটি কোটি সূর্য যদি ওই ছোট্ট তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ওই তারকার পেট ভরে না। আল্লাহু আকবার জোরে। তাহলে বোঝা যাচ্ছে জায়গা আছে, জাহান আছে, তো আছে, আছে, আছে। তাই যদি হয় পিছনের বড়টার খবর কি? যেরকম এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, যে আসমানের নিচে কোটি কোটি সূর্য ঝোলে, কোটি কোটি নক্ষত্রগুলো তারকারাজিগুলো ঝোলে, তাহলে আসমানের পরিমাণটা মনে হয় ছোট। কেমন কেমন? হ্যাঁ, ওই আসমানের নিচে চলতেছে যে তারকা, এই সূর্য 13 লক্ষ গুণ দুনিয়া যদি ঢুকিয়ে দেয় সূর্যের পেট ভরে না। আবার ওই সূর্য কোটি কোটি সূর্য যদি তারকার মধ্যে ঢোকানো যায়, তারকার পেট ভরে না। এখন বড়টার মধ্যে ঢোকালে কেমন ঢোকানো যাবে? আর আল্লাহ তাআলা আসমানের নিচে কোটি কোটি তারকা ঝোলায় রাখছে টিপটপ লাইটের মতো, তাহলে আসমানটা কেমন? আল্লাহু আকবার কোন? আজ পর্যন্ত কোনো পদার্থবিজ্ঞানী মেপে দেখতে পারছে? জীবনে পারবে? আজও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণ কি? কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মাইল দূরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে শোধন করার জন্য, সূর্যের তেজকে কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 13,000 মাইল, 33,000 মাইল এরকম উঁচু করে বরফের ছাই দিয়েছে। এই বরফের উপর সূর্যের হিটগুলো পড়ার পরে এই বরফকে ডিঙাইয়া মাত্র 2 থেকে 2.5% হিট এই মাটিতে আসে। তাই চৈত্রিক মাসে দেখবেন মাটি চৌচির হয়ে যায়। আল্লাহু আকবার জোরে। তাহলে 6,000 পাওয়ার যদি ডাইরেক্ট নামে, তাহলে অবস্থা কি? হ্যাঁ, এই বরফের পর সদল হওয়ার পর 2 থেকে 2.5% যদি নিচে আসে, তাই কোলানো যায় না, ঠিক না? এখন 6,000 যদি আসে, তাহলে খবর কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে পাওয়ার তো আরো বাড়ায় দিয়েছে, ওটা উপরের দিকে। মারহাবা কোন?
ওটা কেমন পরিমাণ কেমন? ওটা হলো 15 লক্ষ কিউব হিট আছে। আল্লাহু আকবার বল। 15 লক্ষ কিউব আছে ওপরে, আর 6000 কিউব মাত্র নিচের দিকে দেওয়া হয়েছে। 1 লক্ষ মাইল দূরে 33,000 মাইল এরকম বরফের ছাই রাখছে, ওর উপর পরে শোধন হয়ে 2-2.5%। তাই কোলাতে পারো না, তুমি রব সাজে দাও মিয়া। তোমার পাওয়ার কই? পাওয়ার আছে? দরকার আছে নাকি? পাওয়ার একেবারে জিরো হয়ে যাবে আর একটু হিসাব মিলালে আপনি কি খুঁজেই পাওয়া যাবে না। অথচ বাহাদুরি দেখে গে কয় আমার তো 5 ফুট লম্বা আমি না, আমি হলো 7 ফুট, বিশাল শক্তি আমার, সব আমি দখল নেব। এরকম পার্টি আছে না নাই? দরকার নাই। আপনাদের এখানে মনে হয় নাই, পাবনাতে আছে। আপনাদের এখানে আছে। জবরদখল করে যা ইচ্ছা তাই করে দেয়, নিজের মন মতো করে গায়ের শক্তি দেখায়। ও বিয়ে, তুমি শক্তি দেখাও কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার দিকে হিসাব মিলায় আর তুমি বালিশের সাথে হিসাব যদি মিলাও, তুমি তো আসলে কিছুই না। ঠিক না বলেন? আল্লাহ তাআলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোন বাহাদুর যদি নিজের গর্ব তাকাব্বুরি অহংকার যদি জমিনে দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওকে প্রশ্ন করে, হালাতাম, তুই একটু বর্ণনা দে। আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটু বর্ণনা দে। মায়ের পেটে আসার আগে, বাবার বীর্য হওয়ার আগে কিছু ছিল নাকি? না। একটু লেখেন, 1 কলম লেখেন তো দেখি। বাবার বীর্য হওয়ার আগে আর মায়ের পেটের আগে আসা কি ছিলেন? কিচ্ছু নাই। একজন পারবেন যে আমি এইটা ছিলাম, আমি ওই ছিলাম? আছে? আল্লাহ তাই হালাতাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা সূরা দাহরের মধ্যে বর্ণনা দেয়, রে বান্দা, তোর বর্ণনা লেখার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। হয়তো অনেকেই যুক্তি দেখাবে, হুজুর আমি রূহ ছিলাম। কি ছিলাম? অনেকেই বলতে পারে না, বন্ডরা বলতে পারে। বন্ডরা চাপাবাজে পাকা। ঠিক না বলেন? কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবার থেকে। জানতো বাবা সুলেমান যায় না সুলেমানের কাছে? ডগি তবলা নিয়ে চলে যায় সে ওই পদ্মার পারে। যায় কি যায় না? এখন স্বীকার করবি না নিত কিনা কিনা যায়, হাত তুলে দেখান। এনে নাই। হ্যাঁ, সুলেমান ন্যাংটার দরবার যখন চলবে, ডুগি তবলা নিয়ে গাড়ি সাজায় নিয়ে চলে যায়। আমার তো মনে হয় ওর কাপড় চুপড় থাকলে ও নিজেও ন্যাংটা। বছর কারণ ন্যাংটাকে যে চয়েস করে সে কাপড় চুপড় থাকে লাভ কি? সেও তো মন মস্তিষ্কের ন্যাংটাই দেখা যায়। ঠিক না বলেন? তাই বলতে হবে খালি হাতে মাওলারে তোর দরবারে, চাইলে বান্দা রইলা কাঙ্গাল, চাইলে বান্দা রইলা কাঙ্গাল, মাওলারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। ঠিক না বলেন? আল্লাহর দরবারে যারা আসবেন তারা অবশ্যই 100% কিছু না কিছু নিয়েই যায়। মারহাবা কোন? আর বাবার দরবারের থেকে কি নিয়ে আসে? নিয়ে আসে পাপ আর গাঁজা আর মদ। ঠিক না বলেন? নারিঙ্গি সারেঙ্গি আর ব্যভিচারী মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে আসে। এছাড়া কিছু আছে? যেরকম বাবার দরবারে যদি যেতে হয় তাহলে আলেমদের থেকে শুনে যাও, তাহলে তুমি রাইট পথে যেতে পারবা। মারহাবা কোন? আলেমদের থেকে যদি আপনি শুনে যান অবশ্যই আপনি রাইট পথে যাবেন। তারা হবে অলি, তারা বাবা বলবে না, তারা বলবে অলি, তারা বলবে মাশায়েখ, আলেমে হক্কানি। মারহাবা কোন? আলেমে হক্কানি, আলেমে রব্বানি, তার কাছে যাও, তার কাছে মুরিদ হও। তার কাছে মুরিদ হলে সর্বপ্রথমে তোমাকে কোরআনের তালিম দিবে। মারহাবা কোন? আজ বাংলাদেশের মধ্যে 99% পীর হলো বাতিল। কি ধরে কয় না তো? আমার মনে হয় মুরিদ আছে এখানে বেশি, তার জন্য কথা বলতেছে না। মুরিদ কিটা কিটা হয়েছে দেখে, মুরিদ না মুরিয়াদ?
হ্যাঁ আছে, মুরিদ আছে। তাহলে ওলি আমরা কাকে ধরবো? আলেম যেটা বলবে সেই জায়গায় আমরা যাব। মারহাবা কোন। একজন অলির কথা বলে যাই, আমি যে পয়েন্ট ধরেছি অন্যদিকে চলে যাব। যেহেতু এখানে আপনি নামাজের কথা আমি বলতে চেয়েছি, যেহেতু বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাতের তাফসীর হলো তিনটা। ওই তিনটা থেকে আপনাদেরকে বোঝাইছি দুনিয়াতেও আছে তিন গ্রুপে, নফসেও আছে তিন গ্রুপে, কবরেও আছে তিন গ্রুপে, হাসরের ময়দানে তিন গ্রুপে, বিচার সালিশ হওয়ার পরে মানুষ থাকবে কয় গ্রুপে? তিন গ্রুপে। মনে আছে? মাঝখানে আমি টলির কথা বলে যাই, যেহেতু আমরা ধান্দাবাজির পিছনে পড়ে জীবনটাকে বরবাদ করি, ঠিক না বলেন? বাংলাদেশের অধিকাংশ দেখবেন যারা গোয়ারতামি করে তারা কোনো না কোনো ভণ্ড পীরের মুরিদ। জোরে কয় না তো? হুজুরদের সাথে ঠেলাঠেলি করবে, দেখবেন কেউ না কোনো না দিক থেকে এসে ভণ্ড পীরের মুরিদ হয়েছে, ঠিক না বলেন? মুরিদ হতে হবে কাকে? আমি একজন অলির কথা বলি, যে অলির কথা বললে সকল অলিগুলো মিলে যাবে। আল্লাহু আকবার কোন। বলবো হ্যাঁ, যেহেতু অলি দ্বারার পাগল সবাই, মুরিদ না হলে বলে জান্নাতে যাওয়া যাবে না। কথা কোরআনেও তাই আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাই কোরআনে বলছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। রাসূল যখন নাই, উলিল আমরি মিনকুম, যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে আমলের সাথে মিলাইছে এবং বাস্তব জীবনে আছে, তাদের কাছে মুরিদ তোমাদের হওয়াই লাগবে। আল্লাহু আকবার কোন। তাহলে একজন ওলির কথা বলি, ওলির নাম খাজা মুঈনুদ্দিন আজমিরি। নাম শুনছেন? নাম শোনেন নাই? খাজা মুঈনুদ্দিনের বাড়ি কোথায়? কোথায়? দেখবেন বাংলাদেশের লাল শালু কাপড় পরে কবরের পাশে বসে দেখে জটা মোটা চটা লয়ে, ঠিক না বলেন? জিজ্ঞাসা করে তুমি কার মুরিদ? কয় খাজার মুরিদ। তাহলে খাজার বাড়ি করে, তাহলে খাজার বাড়ি তো চিনি না, তবে খাজার মুরিদ আমি। বলেন তো মুরিদ যদি হয় তাহলে পীরের কাছে যাওয়া লাগে কি লাগে না? না যাই মুরিদ হয়, তাই হয়। খাজা হলো, খাজার বাড়ি হলো রাজস্থান, ইন্ডিয়ায়। কোন জায়গায়? ইন্ডিয়ায় যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বর্তমান ইন্ডিয়া থেকে বিভিন্ন মেসেজ আসতেছে, হুজুর ডেট নেন। ডেট নিয়ে লাভ কি? তোমার সরকার তো ভিসা দেয় না। ভিসা দিবি কেমনে? বুঝায় বসে রয়েছে ওখানে, ঠিক না? ধরে কর গেলে আবার ভেজাল আছে। বাংলাদেশে হুজুরদের ভয় কম, ওখানেও বলা শুরু করবে, ঠিক না বলেন? এমনি তো বাংলাদেশে বলেই বলে, আবার যদি ভারতে বলে তাহলে মোদির তো গলায় ফাঁসি ধরবে, ঠিক না বলেন? যেহেতু উনি রাখছে বুবুকে, আর হুজুররা যায় যদি ওখানেও শুরু করে দেয়, ইন্ডিয়াতে মোদির জায়গা হবে না, ঠিক না বলেন? বুবুর সাথে ওকে বিদায় হওয়া লাগবে। ওই মুসিবতের কারণে হুজুরদের কোনো ভিসা নাই। হুজুরদের কি নাই? ভিসা নাই। দোস্ত বুজুর্গ, খাজা মুঈনুদ্দিন আজমিরি আমি একবার না তিনবার গেছি। মুরিদ হওয়ার জন্য না, জালসা করার জন্য গেছি। কিন্তু ওখানে যাওয়ার পর নিজের আকল থেকে, জ্ঞান থেকে, বুদ্ধি থেকে আমার ইচ্ছা হলো খাজা মুঈনুদ্দিন সম্পর্কে সকল আলেমদেরকে খারাপ ধারণা আছে। খাজা বাবা, খাজা বাবা, কি বাবা? খাজা বাবা, খাজা বাবা, নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে না দোস্ত। ছাত্র জীবন থেকে এই গুণে আমরা শুনে আসছি। বাস্তব নমুনাটা দেখার জন্য কলকাতা থেকে 1-2 মাইল না, 2200 কিলো দূরে হলো রাজস্থান। কত কিলো? কত কিলো? 2200 কিলো। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া হলো 700 বা 900 কিলো। আর কলকাতা থেকে রাজস্থানের জায়গা হলো, পরিমাণ হলো 2200 কিলো। টিকিট কেটে আমি গেলাম। যাওয়ার পরে ওখানে দেখলাম, মনে মনে চিন্তা করলাম, এখানে যেহেতু আমি আসছি কমপক্ষে 3টা দিন আমি সফর করবো। রাজস্থান মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলটা অনেক দামি অঞ্চল। চিন্তা করলাম খাজা মুঈনুদ্দিন সম্পর্কে আমাকে একটু জানা লাগবে, কেমন মাজারটা। বাংলাদেশে মাজারে গেলে গাজার চটে যাওয়া যায় না, ঠিক না বলেন? গান বাদ আর গাজার চটে ওই আবহাওয়াটা পর্যন্ত দূষিত হয়ে যায়। যারা গান আসতে কর, আসতে কর, মারতে পারে আবার পীররা এসে। গাজার চটে করে যায় না, যার জন্য আলেমরা আশপাশে বেড়ে না। আমিও চিন্তা করলাম, কলকাতা থেকে আসলাম,
একটু মাজারটা দেখা দরকার, তার সম্পর্কে জানা দরকার। দোস্তরে বুজুর্গ, আমি পাঁচতলাতে আমি একটা বাসা নিলাম, একটা রুম নিলাম থাকার জন্য। সমস্ত কাপড় চোপড় রেখে সুন্দর ড্রেস করে অজু করে আমি মাজারে যেতে চাইলাম। যেহেতু সকল অলিরা যারা শুয়ে আছে, আসলে তারা হক্কানি অলি, কিন্তু নষ্ট করেছে ভণ্ডরা। ঠিক না বলেন? বাংলাদেশে যে মাজারগুলো আছে সত্যি হক্কানি বড় বড় আলেম। মারহাবা কন, যেরকম শাহজালাল, তিনি বিখ্যাত একজন আলেম এবং অলি। মারহাবা কন। শাহপরান শাহ একদম বিশাল বিশাল আলেম, কিন্তু ভণ্ডরা গাঁজা খাওয়ার জায়গায় আকড়া বানাইছে। ঠিক না বলেন? অদস্ত বুজুর্গ, আমি গেলাম রাজস্থান, অজু করে যখন ঢুকলাম দেখলাম চতুর্দিকে গেট করা। ঢুকে আমার চোখটা অনেক বড় হয়ে গেল, সানা বড় হয়ে গেল। কিরে ব্যাপারে কি? ছোট্ট ছোট্ট বালকা রয়েছে, আর যে মানুষগুলো আছে সকলে সুন্নতে পরিবেশ নিয়ে। ঢোকার আগে বললে হুজুর অজু করে ঢোকা লাগবে। আল্লাহু আকবার কন। বলো আমি অজু বাসায় থেকে করে আসছি। দেখছেন পরিবেশটা দেখে আমার মনটা ভরে গেল। আরে বাংলাদেশি মাজারে অজু নিয়ে গেলে অজু আরো ভেঙে যায়। ঠিক না বলে? অজু থাকে, দোলের বাড়িতে অজু থাকে, হ্যাঁ, কমিটিতে অজু চলে যাওয়া টেরি পায় না। ঠিক না বলেন? আদস্ত বুজুর্গ, অজু করে যখন আমি ঢুকলাম দেখে আমার দিলটা ভরে গেল। হারে কত সুন্দর মাজারের মধ্যে নামাজের কাতার কাটা, নামাজের কাতার কাটা। তখন আমার মাইন্ড সেট আমার মধ্যে চলে আসলো, যেহেতু নামাজের চিহ্ন করা সমস্ত মাজারের মধ্যে লোক যখন বেশি হয় তখন নামাজ চলে। মারহাবা কন। আর আমাদের মাজারে চলে, মসজিদও নাই। এরকম মাজার আছে না নাই? আমি কি মিথ্যা বলতেছি ভাই? হ্যাঁ, জায়গাটা দেখি আমার ভালো লাগলো। চতুর্দিকে আমি গবেষণা চালাইলাম। আলেমরা তো সব জায়গায় যায়, এমনি যায় না। আপনাদের মতো শুধু সাদা চোখে তাকায় না, গভীর নজর দিয়ে দেখে এখানে কেমন কি যাচ্ছে, ভালো না মন্দ, ত্রুটি বিত্রুটি তারা খুঁজতে শুরু করে। ঠিক না বলেন? আমিও খুঁজে শুরু করলাম। একটা দুইটা মসজিদ নয়, কাদা মঈনুদ্দিনের চতুরা পাঁচিলের মধ্যে হলো 5টা মসজিদ। কয়টা? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মসজিদের মধ্যে কি চলে? হ্যাঁ, নামাজ চলে। 5টা মসজিদ, প্রাচীরের মধ্যে সব জায়গায় যায় নামাজ কাটা, কাতার কাটা। তার মানে হলো লোক বেশি হলে সব জায়গায় নামাজ চলে। আমার দিলটা ভরে গেল, মনের মধ্যে ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ওনার হাল হকিকত কেমন? বলে ওনার জীবনী পড়লে আপনি নিজেও তাজ্জব হয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। দিলের মধ্যে চা খাতে জাগলো। রাজস্থানের মার্কেটের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পর আমি জিজ্ঞাসা করলাম লাইব্রেরি ম্যানকে, ভাই গো খাজা মঈনুদ্দিনের সম্পর্কে জীবনে কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি কোন শব্দে, কি কোন শব্দে আপনি নেবেন? কোন সেন্টেন্সে, কোন ভাষায় হলে আপনার ভালো হয়? বলে বাংলা হলে ভালো হয়, না হলে উর্দুতে দেন। কয়ে বাংলাতে কোনো কিতাব নাই, তবে উর্দুতে আছে। মারহাবা কন। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিনের সবচেয়ে বড় খলিফা, তিনি একটা কিতাব লিখছে খাজা মঈনুদ্দিনের জীবনী। মারহাবা কন। উর্দুতে আমি বইটা নিলাম, যেহেতু আমি কমি মাদ্রাসায় পড়েছি, উর্দু আমি পড়া জানি, আমি ফার্সিও পড়া জানি, আরবিও পড়া জানি। আমি উর্দুতে বই নিলাম। রাতের বেলায় আমি ওই হোটেলের মধ্যে বসে পড়া শুরু করলাম। দোস্তরে, আপনারা শুনলেও আপনাদের চোখ দিয়ে পানি এসে যাবে, আপনাদের ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। কেমন উনি সম্পর্কে পড়াশোনা করলাম, দেখলাম খাজা মঈনুদ্দিনের জীবনী ছোট্টবেলায় থেকে লেখা হয়েছে। আল্লাহু আকবার বল। কেমন বিষয়টা কেমন? খাজা মঈনুদ্দিনের বাবা, তার নাম হলো গিয়াসউদ্দিন আজমিরি। নাম কি? গিয়াসউদ্দিন আজমিরি। গিয়াসউদ্দিন আজমিরির সন্তান হলো 3টা। কয়টা? জোরে কোন কয়টা? গিয়াসউদ্দিন আজমিরি হলো, তিনি ওই রাজস্থানের একজন মার্কেটের মধ্যে ছোট্ট একটা কাপড়ের দোকান ব্যবসা করে। 3টা মাত্র সন্তান। খাজা মঈনুদ্দিন হলো সবচেয়ে ছোট। 6 বছর থেকে তার জীবনী লেখা শুরু হয়েছে। পরে আমি দেখা শুরু করলাম। খাজা মঈনুদ্দিনের বয়স যখন 6, খাজা মঈনুদ্দিন একদিন বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, সকালবেলায় তুমি ফজরের নামাজ পড়ে চলে যাও, তখন আমি ঘুমিয়ে থাকি, তোমারে খুঁজে পাই না। আবার রাতের বেলায় সন্ধ্যার সময় আমি খাওয়া দাওয়া করে, ছোট্ট মানুষ, আমি ঘুমিয়ে যাই। তুমি রাত হলে তুমি আসো ইশার নামাজ পড়ে, বাবা গো তোমাকে আমি পাই না। আমার দিলের মধ্যে অনেক কিছু প্রশ্ন জমে গেছে। আল্লাহু আকবার কর। বয়স কতটুকু? কত বছর? 6 বছরের মানুষ বাবাকে যখন বলছে, আব্বা যান
আজকে সকাল বেলায় যেহেতু আমি জেগে গেছি, তোমাকে আমি ধরলাম, তোমাকে যেতে দেব না। অনেক দিলের মধ্যে অনেক প্রশ্ন জমা আছে, আর জবাব ছাড়া তোমার এই দোকানে যেতে দেব না। আল্লাহু আকবার কও। আমাদের ছোট্ট বাচ্চারা যদি বাবাকে কিছু চায়, তাহলে হয়তো মিষ্টি যাবে, না হলে খাবার যাবে, না হলে নতুন ড্রেস যাবে। এরকম অনেক কিছু চাওয়া আছে না নাই? না হলে কোনো খেলনা যাবে। এমনই চাহাদা হয়। খাজা মুঈনুদ্দিন ছোট্ট বাবুটা খাজা মুঈনুদ্দিনকে কোলের মধ্যে নিয়ে চুমা দিয়ে বলছে, বাবা তোমার সকল প্রশ্নগুলো শোনার পরেই দোকানে যাব, তোমার প্রশ্নগুলো বলো। আল্লাহু আকবার কর। খাজা মুঈনুদ্দিনকে ডাক দিয়ে বলছে, আব্বা জান। তার বাবার ধারণা ছিল দুনিয়ার কিছু ভালো কিছু চাইবে, কিন্তু খাজা মুঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আব্বা জান তোমাকে দুনিয়ার কোনো চাহাত আমার নাই, তবে আমার জিজ্ঞাসা হলো আল্লাহ মানুষ কেন বানাইছে? আল্লাহু আকবার কর। পোস্টার সাইজ দেখছেন? বয়স কত? কত বয়স? মাত্র 6 বছরের মানুষ বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছে? বলেন তো আমাদের আল্লাহ কেন বানাইছে? হ্যাঁ, আর কোনো জবাব নাই। মানুষকে আল্লাহ বানাইছে উবুদু রাব্বাকুম, কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহু আকবার কর। কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ সকল মানুষকে বানাইছে আল্লাহ রবের গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। খাজা মুঈনুদ্দিনের প্রশ্ন শুনিয়া বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেল। হায় রে, আমার এত বয়স হয়ে গেল, আমার আরো বড় 2টা সন্তান রয়েছে, কোনোদিন এমন প্রশ্ন করে নাই। বাবা গো, তোমার প্রশ্ন শুনে আমার মনে হয় তোমাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দেবে। আমরাও জীবনে জিজ্ঞাসা করেছি মানুষ কেন বানাইছে? করছি কেউ? আমাদেরকে কেউ প্রশ্ন করে নাই আল্লাহ মানুষ কেন বানাইছে? অথচ মুঈনুদ্দিন ছোট্ট মাত্র 6 বছরের মানুষটা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা মানুষ কেন বানাইছে? জবাব যখন গিয়াসউদ্দিন জবাব দেয়, বাবা মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি দাসত্বের জন্য। ডাক দি বলছে, মুঈন আব্বা জান তোমার জবাব শোনার পর আমার আর একটা প্রশ্ন জেগে যায়। বাবারে তোমার আবার কি প্রশ্ন জবাব এসে গেল? ডাক দিয়ে বলছে, আব্বা জান আল্লাহ যে মানুষকে বানাইছে ইবাদতের জন্য, তুমি যে কথাগুলো বললা এই কথাগুলো লেখা আছে কোন জায়গায়? প্রশ্নের পর প্রশ্ন। মারহাবা কর। ভালো ছাত্র হলে টিচারকে জ্বালায়া খায়, ঠিক না বলেন? যেরকম হুজুর এটা হলো কেন, ওটা হলো কেন, এইরকম কেন, ওই রকম কেন, বলে কিনা? টিচার সব সময় মাথা গরম থাকে, ওই ক্লাসে যাওয়ার আগে ওই ক্লাসের সাবজেক্টগুলো খুব ভালো মতো দেখে দেয়, ওই ছাত্র কি বা না জানি প্রশ্ন করে, ঠিক না বলে? টিচার ঠেকে যাবে। খাজা মুঈনুদ্দিন ডাক দিয়ে বলছে, আব্বা জান তোমার আমি বলছি, তুমি যেটা বললাম যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, এই কথাগুলো লেখা আছে কোন জায়গায়? বলেন তো ইবাদতের কথা লেখা আছে কোন জায়গায়? কোরআনে। মারহাবা কর। কোথায় লেখা আছে ভাই? জোরে কর, আরো জোরে। আল্লাহর ইবাদতের জন্য লেখা আছে যে কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। নাম কি? সবাই বলেন না, কি নাম? কোরআন। একবার যদি বলেন সাথে সাথে 40টা নেকি তার আমল নামায় চলে যায়। মারহাবা কর। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত দয়া করে দেখছেন? আপনি বলবেন একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাহ একবার বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নেকি দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দেন, মান কানা সুবহানাল্লাহ তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, পূর্ব এবং পশ্চিম, শিমাল এবং জনব, ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ পড়লে ওই বান্দার নেকি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এত পরিমাণ নেকি একবার সুবহানাল্লাহ। মারহাবা কর। কেন দেয়? এই নেকিগুলো দেওয়ার কারণ হলো আমার আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত তোমাকে দিতে চায়। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গিয়াসউদ্দিন কেঁদে দেয়, চলে মেখো চুমা দিয়ে আদর করে, বাবা তোমার প্রশ্নগুলো আধ্যাত্মিক জগতের প্রশ্ন। বাবারে তোর চোখে মুখে মনে হয় বিখ্যাত আলেম হবে, বিখ্যাত জ্ঞানী হবে। বাবা আমি দোয়া করি তোমার জন্য, তুমি আরো জ্ঞানী হবার। বাবা আমি কতদিন বাঁচবো জানি না, তবে আমার নমুনা মনে হয় তুমি জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়ে যাবা।
দিয়ে বলছে, বাবা কোরআন কারিমের মধ্যে ইবাদতের কথা লেখা আছে, এই কথাগুলো তুমি যে বললা কোরআন কি তুমি জানো? মারহাবা কর, কথায় কথায় প্রশ্ন, চিন্তা করতেন। ডাক দিয়ে বলে, বাবা কোরআন শুধু আমি পড়াই জানি না, আমি গরিব মানুষের সন্তান, গরিবের ছেলে, আমি কোরআনের আমি আলেম হতে পারি নাই রে বাবা, তবে আমি কোরআনের একজন হাফেজ। বাপকে বেটা সিপাইকে ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। মুঈনুদ্দিনের এমনি জবান থেকে বের হয় না, বাবা বড় একজন হাফেজ। মুঈনুদ্দিন ডাক দিব, আব্বাজান তুমি হাফেজ আমি তো জানি না। বাবা গো, কোরআনের কথা শোনার পরে দিলের মধ্যে এমন জোশ লেগেছে, কোরআনের এমন প্রেমিক হয়ে গেলাম বাবা, আমি কোরআন শিখতে চাই, আমাকে কোরআন শিখা। গিয়াসউদ্দিন কেঁদে বলছে, বাবা রে আমি গরিব, দুমুঠো খাবারই তোরে দিতে পারি না, আশপাশে তো কোথাও মাদ্রাসা নাই, তোরে আমি কেমনে করে শিখাই? আল্লাহু আকবার কোন। ডাক দিয়ে বলছে, মঈন আব্বাজান মাদ্রাসার কোনো দরকার নাই, তুমি যেহেতু কোরআনের হাফেজ আমাকে সঙ্গে নিয়ে যাও না, তোমার কাছে আমি কোরআনের হাফেজ হতে চাই। মুঈনুদ্দিনের বাপ ডাকতে বলছে, বাবা প্রচুর সময় তো আমার নাই, দোকানে আমি ব্যবসা করি, আমার থেকে কোরআন শেখার জন্য সকালবেলা ওঠা লাগবে বাবা, আমার সঙ্গে তোরে অবশ্যই বাজারে যাওয়া লাগবে। মুঈনুদ্দিন ডাক দিয়ে বলছে, আব্বাজান কোরআন শেখার জন্য যেখানেই যাওয়া লাগুক না কেন আমি সেখানেই যেতে চাই। আল্লাহু আকবার। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে, হাসরি দিও দেখা কাউসার পিয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আমার সাথে বলেন না, মুহূর্তের গান হলে সকলের মুখ অথচ রাসূলের শানে বলেন না, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন, হইলে বন্ধু স্বজন, সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে, সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে, সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। মারহাবা কর। নবীজি কেমন দরদি, কোরআন থেকে আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব হলো আমাদের আল্লাহ। নবী আমাদের কেমন দামি, কোরআন কারিমের দিয়ে আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর সমস্ত জগতের নবী হলো রাহমাতুল লিল আলামিন। মারহাবা কর। তার মানে শুধু দুনিয়ার নবী নয়, যতটা জগৎ আল্লাহ বানাইছে, যতটা মাখলুকাত আল্লাহ বানাইছে, সকল মাখলুকাতের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর।
এই নবীকে আমরা ভালোবাসি না, এই নবীর সুন্নত আমরা মানি না। আরে কপাল পোড়া, আল্লাহর পরের স্থান হলো বিশ্ব নবীর জনাবে মুহাম্মাদুর রাসূল। আরে শিশুবেলায় নবীজি কেমন দামি, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের লকবের সাথে লেগে যাবে নবীর চরিত্র। মারহাবা কর। মারহাবা। এতিমদের ব্যাপারে যদি জিজ্ঞাসা করে নবীজি এতিমদের ব্যাপারে কি বলবেন, কান লাগা শোনো ভাই রে। ঈদের দিন বিশ্ব নবী, ঈদের দিন যাবে এতিম সন্তান বাবা হারা, মা এখন বেঁচে আছে, মা শাদী করেছে একজন পুরুষের সাথে, ওই পুরুষটা ভালোবাসে না। দেখবেন সতীনের ছেলে হলে কিন্তু আরেকজন পুরুষ ভালোবাসে না, বাসে নাকি? একেবারে রুক্ষ সূক্ষ্ম ব্যবহার, দূর দূর সেই সেই করে। মুখে যদি সন্তান একটা চুমা দেয়, ওই স্বামীটা মেনে নেয় না, বাড়ি থেকে বের করে দেয়, তোমার সন্তান যেন আমার বাড়িতে না আসে। হায় কপাল পোড়া, কেঁদে বলে মা গো, আমাকে একটু আদর দিলে ওই পুরুষটা তোমাকে মেনে নেয়, তোমাকে মারধর করে গালাগালি করে। মা গো, আমার কি কোনো জায়গা হবে না? আমার বাবা বেঁচে থাকলে তো এত কষ্ট হতো না। মা ডাক দি বলে, আদর করে বলে, বাবা রে শোনা, লক্ষ্মী রে, আমি কি করবো বাবা, তালাক দেওয়া বড় পাপ, অন্যায়, এমনিতে তালাক দেওয়া যায় না। তোরে আমি বলি রে বাবা, এই মক্কাতে এতিমের বন্ধু এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কেউ এতিমদের দুঃখ না বুঝলে বিশ্বনবী এতিমদের দরদ বোঝে। ঠিক। কারণ নবীজি জন্মের আগেই বাবা চলে যায়। 6 বছরের কালে মা খাদিজাতুল কুবরা, মা মাদানা আমিনা, নবীর মা বিদায় হয়ে যায়। আবু আবু নামে আম্মা জানকে নিয়ে বাবার কবর দেখতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাকে নিয়ে গেছে। মার বুকের ওপর কান্দে হাওমা করে, মা গো, আমি বাবাকে দেখতে পারলাম না, মাত্র একটা বছর তোমার কাছে এসেছি, তোমার দরদ পেয়ে আমি আনন্দিত হয়েছিলাম। মা গো, তুমি চলে গেলে মা, আমি বড় এতিম হয়ে গেলাম, আমাকে দেখার আর কেউ থাকলো না। বাবা গেছে জন্মের আগেই। হালিমাতুস সাদিয়া, তোমার কাছে ছিলাম 4টা বছর, 1 বছর তোমার কাছে এসলাম মা, 6 বছর আমি বয়স, তুমি চলে গেলা, আমি বড় এতিম হয়ে গেলাম, আমার আর কেউ থাকলো না। হাউমা করে কেঁদে দেয় বিশ্বনবী। ওই এতিম সন্তানের মা ডাক দিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা, দুনিয়ার কেউ এতিমদের দরদ যদি না বোঝে, মোহাম্মদ বুঝবে বাবা। আজকে ঈদের দিন এই মাঠ দিয়ে, এই রাস্তা দিয়ে মোহাম্মদ যাবে, দুনিয়ার কেউ না বুঝলে মোহাম্মদ এতিমদের দরদ বুঝে। বাবা, তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমার মন চাইলে তোমাকে রাখতে পারছি না, আদরও করতে পারছি, আমার স্বামী মেনে নেয় না রে বাবা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যায়েদ বিন হারেসা, অঝরে কাঁদতেছে হাওমাও করে। যেই পথ দিয়ে পাশ দিয়ে হেঁটে যায়, কাদা দেখলে মানুষগুলো দাঁড়িয়ে যায়, হতচকিত হয়ে যায়। ডাক দিয়ে বলে, সন্তান কেন কাঁদো? পরিচয় চায়, আপনার নাম কি? যখন মেলে না মুহাম্মদ গো, আপনার কাছে বলে আমার লাভ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ পাশ দিয়ে যায়, এবার কাদা দেখে নবীজি পাশে দাঁড়িয়ে গেলেন, মাথায় হাত বোলালেন, কপালের মধ্যে একটা চুমা দিয়ে বললেন, বাবা, তোমার কি কষ্ট, কি দুঃখ? ঈদের দিন কেন এত তুমি কান্নাকাটি করছো? কি তোমার বেদনা, তুমি তো বর্ণনা দাও। বলে, আপনার কাছে বলে আমার লাভ নাই, আপনার পরিচয় দেন। কয়, পরিচয় পরে দেব বাবা, তুমি একবার দুঃখের কথাটা তুমি আগে বর্ণনা দাও। বিশ্বনবী ধুলার মধ্যে বসে গেলেন, কোলের উপর লইয়া যায়েদ বিন হারেসা, ছোট্ট মানুষ, কোলের উপর লইয়া বলছে, বাবা, তুমি যে কথা বলছা, তোমার দুঃখটা আমার দিনের মধ্যে তীরের মতো গেঁথে গেছে, তোমার দুঃখটা না শুনে আমি যেতে পারছি না। বলে, আগে আপনার পরিচয় দেন, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো বাবা, তাই বলো। বলে, আমার মা আমাকে এখানে দাঁড় করে রেখেছে, আমি বড় এতিম, আমার বাবা চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, মা অন্য জায়গায় শাদী করেছে, তার কাছে গেলে মাকে মারধর করে, আদর করলেও কষ্ট দেয়, আমি তার বাড়িতে ঢুকতে পারি না, আমাকে এখানে দাঁড় করে রাখছে। বলছে, এতিমদের দরদ একমাত্র সবচেয়ে বেশি বুঝবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলছে, বাবা রে লক্ষ্মী সোনা, জাদু মনে আমি তো সেই মুহাম্মদ, আমার কাছে বলো বাবা, বলো, আমার চাইতে এতিম আর কেউ না। বাবারে দেখি নাই, 6 বছরে মাকে হারাইছি রে বাবা, তুমি বড় এতিম, তুমি কি হলে খুশি হবা, একটু বর্ণনা দাও।
ডাক দিয়ে বলছে, হুজুর গো, আমার বাবা নাই, কোথাও যেন আমার ঠাঁই হয়, খাবারের ব্যবস্থা হয়, তাতে আমি যথেষ্ট মনে করে নেব। বিশ্বনবী চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেলেন, কেঁদে দিলেন। ডাক দিয়ে বলে, হারেস রে, পৃথিবীর আর কেউ তোরে জাগা না দিলে আমি বিশ্বনবী তোমার যদি বাবা হয় কেমন হয়? আমি বিশ্বনবী তোমার বাবা হয়ে গেলাম, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আমাদের আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বাবা তুমি কেমন খুশি হবা? এবার কষ্টের মধ্যে মুস্কি হেসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ কপাল আর কারো হবে না। এই দরদি নবী মানুষের যে অবস্থায় থাকুক না কেন, বিশ্ব নবীর জীবনী নিয়ে যদি মিল করা যায়, প্রতিটা মানুষের জীবনের স্টাইল গুলো বিশ্ব নবীর সাথে মিলে যাবে। আল্লাহু আকবার কর। তোমার কত কষ্ট নবীর সাথে মিলিয়ে দেখো, তুমি কয়দিন না খেয়ে থাকছ, কত গরিব। বিশ্ব নবী তো 3 দিন ধরে না খেয়ে, একটা দুইটা না পারায় 5 থেকে 7টা পাথর বেঁধে কোমরটাকে সোজা করে রাখছে। জোহরের নামাজ পড়ে খিদের তীব্রতা এত বেড়ে গেল, নবীজি কারো কাছে কোনোদিন খাবার চাই নাই, কিছুই চাই না। এই নবীজি চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে আমার মা চলে যাওয়ার পর আমার ছোট্ট মেয়ে মা ফাতিমাকে আমি নাম ধরে কোনোদিন ডাকি নাই, মেয়ে বলে ডাকি নাই, তার আমি মা বলে ডাকে দিয়েছি। 3 দিন ধরে অনাহার, শরীরটা আর চলছে না। ফাতেমার ঘরে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। নবীজি মসজিদে নববী থেকে ফাতেমার ঘরে রওনা করেছে। ফাতেমার দরজায় যে সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব ক্ষীণ আওয়াজে আসলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়ে বলছে, মা গো, তুমি বাড়িতে আছো? মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি বাড়িতে আছি। মা তুমি দরজাটা খুলে দাও না, মা তোমার সাথে কিছু আলাপ রয়েছে। বিশ্ব নবীর মনে মনে চাহাত, ফাতেমার ঘরে কিছু রান্না হলে ওখান থেকে কিছু খাবার আমি পেয়ে যাব। কত কষ্ট করে নবীজি জীবন যাপন করেছে। ফাতেমার শরীরটাও দুর্বল, আস্তে আস্তে হেঁটে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বিশ্ব নবী, দরদি নবী, আব্বাজান, আমার শরীরের মধ্যে এত ছিঁড়া ফাটা কাপড়, এই কাপড় নিয়ে আব্বাজান আপনার সামনে আমি দাঁড়াইতে পারবো না, লজ্জা স্থান বের হয়ে যাবে। আব্বাজান ঘরের ওপর যে রুমালটা দেখি, গাড়ির ওপরে যে চাদরটা দেখি, আব্বাজান বাড়ির মধ্যে ঘরের মধ্যে দিয়ে দেন না, ওইটা পরেই আপনার সামনে দাঁড়াইতেছে। নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি ঘর থেকে রুমালটা চাদরটা ফিকে দিলেন, আম্মাজান গায়ের মধ্যে জড়িয়ে বিশ্ব নবীকে আলিঙ্গন করলেন। দরজা খোলে, নবীজি চিন্তা করলেন, মা গো, তোমার ঘরে কি কিছু রান্না হয়েছে? তার এক মুহূর্তেই মা ফাতিমা হালত শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি 3টা দিন ধরে কোনো খাবার না। আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কারো কাছে চাইনি আপনার আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতিমা দুনিয়াতে কিছু সম্পদ চাই, তুমি দিয়ে দাও না। আল্লাহর নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর মাধ্যমে জানিয়ে দেয়, নবীজি দোস্ত মাহবুব, তোমার মেয়ে ফাতিমা মা যেই চাদরের উপর বসে আছে নামাজ আদায় করতেছে, চাদরটা তুলতে বলেন না, আমি আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছি। ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মা গো, ব্যবস্থা হয়ে গেছে, তোমার যেই বিছনাটা ওঠাও না মা, তোমার বিছনার নিচে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়ে দিয়েছে। বিশ্বনবীর আদরের দোলালিনী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জায়নামাজটা উঠাইলেন, জায়নামাজের নিচে দেখে হাজার হাজার স্বর্ণ মুদ্রাগুলো সেখানে রয়ে গেছে জমা হয়ে। 3 দিন ধরে অনাহার, ফাতিমাও ঘরে রান্না হয়নি। মুখটা শুকনো, মুস্কি হাসি দিলেন, আর স্বর্ণ মুদ্রাগুলো হাতের মধ্যে যখন তুললেন, তুলে নবীর চেহারার দিকে তাকিয়ে হাসতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার মুখে হাসি দেখে বলছে, ওগো মা ফাতিমা, সম্পদ পায় তুমি হেসো না, তবে আর একটা খবর আছে, তুমি এখান থেকে যত পারো নিতে পারো, কমবে না, তবে কিয়ামতের দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে।
আল্লাহু আকবার। যখনই বলছে মা ফাতিমা তুমি যত নিবা নাও ফুরাবে না, আমার আল্লাহ তাআলা দিয়ে দেবেন, তবে হ্যাঁ যতটুকু নিবা কিয়ামতের দিন কিন্তু জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। যখনই বলছে হিসাব দেওয়া লাগবে, মা ফাতিমা হাত থেকে স্বর্ণ মুদ্রাগুলো ফেলে দেয়, চাদর দিয়ে ঢেকে দেব। বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি একটা সম্পদের কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে না খেয়ে যদি মওত হয়ে যায় তবু আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। আল্লাহু আকবার জোরে। এটা হলো আদর্শ, এটা হলো জীবন। তুমি কয়দিন না খেয়েছিলে মেয়ে? নবী 7 দিন না খাওয়া। নবীর ঘর এত ছোট ঘর যে ঘরে শুইলে এক বেড়া পায়ের সাথে লেগে যায় আর একটা বেড়া মাথার সাথে লাগে। একটু বাতাস হলে ঘরের মধ্যে চলে আসে, একটু বৃষ্টি হলে ভিতরে চলে আসে। একেবারে মাটির মধ্যে হালকা কিছু কাপড় ফেলে সেখানে ঘুমাতে। এত দরিদ্র আর কে? এই জন্য আইডল কাকে মানতে হলে বিশ্ব নবীর সাথে সকলের জীবনের আদর্শের চরিত্রগুলো মিলে যাবে। সুবহানাল্লাহ। কারণ হলো নবী হলো খলিকুন আযীম, চরিত্র উত্তম চরিত্র। কোনটার সাথে মিলাবা? ইতিমদের সাথে মিলালে শ্রেষ্ঠ ইতিম মুহাম্মদ রাসূলুল্লাহ, গরীব হলে শ্রেষ্ঠ গরীব মুহাম্মদ রাসূলুল্লাহ, ধনী যদি হয় শ্রেষ্ঠ ধনী মুহাম্মদুর শ্রেষ্ঠ ধনী যদি হতে চাও। একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন গ্রহণ করার জন্য আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদ থেকে বহিষ্কার করেছে, আমি তো গরিব হয়ে গেছি, আমার জন্য কিছু সম্পদের ব্যবস্থা করেন না। নবীজি তাকিয়ে দেখলেন একটা মাটির চাকা পড়ে আছে, হাতের মধ্যে তুলে বললেন আল্লাহ এটাকে তুমি সোনা বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। কয় নিয়ে যাও, এটা বিক্রি করে তোমার সংসার চালাও। সুবহানাল্লাহ। তাহলে ধনীকে নবী চায়নি, নেয়নি, তাই হাতে নেয়নি, নিলে আকাশচুম্বী বিল্ডিং বানাতে পারতেন। সুবহানাল্লাহ। যদি চাইতেন মাটির উপর আমি হাত দিয়েছি গোটা পৃথিবী সোনা হতে চায়, বলতে দেরি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এটাই হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর আদর্শ আমরা মানতে চাই না ভাই। এই নবীর সুন্নাতকে আমরা গ্রহণ করতে চাই না। নবীর সুন্নাত সুন্দর দাড়ি রাখা, টুপি রাখা, সুন্নতি লিবাস নিয়ে জীবন আদর্শ গড়া, এটা আমরা মানতে চাই না। আমরা মানতে চাই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ঠিক না বলে? আরে পচা, ওরা দেখবেন কিছুদিন পরে যখন বুড়ো হয়ে যাবে, চেহারা যখন কুচকে যাবে, কেউ আর তাকে দেখবে? দেখবেন না বাংলাদেশের মধ্যে কত নায়ক নায়িকারা লাস্টে ভিক্ষা করে মরে, ঠিক না বলে? কিন্তু কোনো আলেম, কোনো হক্কানি বুজুর্গ এরকম মরছে দেখছেন? কেন? আল ওয়ারাসাতুল আম্বিয়ারা, এদের আদর্শ হলে এটাই, কারো কাছে হাত পাতি না। পাতে কার কাছে? যেরকম আল্লাহ গানিয়ুন, আল্লাহ হলো সকলের ধনী, চায় যদি নিতে হয় ওনার থেকে না। সুবহানাল্লাহ। এই যে 1600 পরে ডাক্তার ইউনূস 5ই আগস্টের পর আন্দোলন হলো, প্রায় 1600, কত দাবি দুয়া, 1600 গ্রুপ, 1600 দল, 1600 সেক্টর, কিন্তু ইমাম মুয়াজ্জিন কি একদিনও আন্দোলন করছে? আস্তে করে কোন কে, আরো জোরে কোন কে? ইমাম মুয়াজ্জিনের কি খিদে নাই? ওদের বেতন 5000 10,000। আরে যারা সবচেয়ে বেশি বেতন পায় সচিবালয়, তারা তো আন্দোলন করছে বেতন বাড়াও, ঠিক না? কিন্তু ইমাম মুয়াজ্জিনের কি বেতন লাগে না? চায় নাই কেন? চায় কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে চায়? বাংলাদেশের মধ্যে প্রায় 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন আন্দোলন করে, তাদের আন্দোলনটাই বড় হতো, ঠিক না বলেন? একদনই কি নামছে? না। কেন নামে নাই? তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু, শ্রেষ্ঠ ইমানদার হলো আলেমরা, শ্রেষ্ঠ ইমান হলো মুয়াজ্জিনরা। তারা তাওয়াক্কুল 100% করে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। বাস্তব নমুনাই তো দিয়ে দিলাম, বকবাসের তো কিছু নাই। 1600 আন্দোলন হলে মুয়াজ্জিন ইমামদেরও আন্দোলন থাকার কথা ছিল, ঠিক না বলেন? নাই। তো আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জত দেয়, সম্মান দেয়, এভাবেই আল্লাহ তাআলা বড় বানায় রাখে।